আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনে। আমি কক্সবাজার থেকে পাহাড় সমুদ্র দেখার পর বান্দরবনে চলে গিয়েছি, কারণ বান্দরবনের পাহাড়গুলো আরও অত্যন্ত ভয়ঙ্কর অ্যান্ড সুন্দর। 13-14 বছরে একবার বান্দরবন গিয়েছিলাম, আর এটা আমার সেকেন্ড টাইম। তো এবার বান্দরবন গিয়ে যা বুঝতে পারছি, পাহাড়িরা আসলে আমাদেরকে ভালো জানে না, আমাদেরকে দেখতেই পারে না। সত্যি কথা এটাই, কারণ আমি বান্দরবন এবার যে দেখলাম, আগে আমরা আনারস খাইতাম একটা আনাম পিস হিসাবে, জাম্বুরা খেয়েছিলাম একটা পিস হিসাবে, সেই 10 বছর আগের কথা বলতেছি। এখন তারা আনারস বিক্রি করে পিস হিসাবে, যেটা নাকি 50-60 টাকা একটা বাটি রাখছিল, যেটা নাকি একটা আনারসের অর্ধেক হতে পারে। আরেকটা মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি বান্দরবনের নীলাচলে পাহাড়ের মধ্যে এত ভিতরে ঢুকে গিয়েছিলাম, যেখানে নাকি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ একটা বিল বোর্ড দেখছি। সেটা আমাকে অনেক বেশি ইন্টারেস্টিং করছে, অ্যান্ড সেই স্টোরিটা খুবই জোস। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। চলেন ভিডিওতে জাম্প করি আমরা। এটা হলো কক্সবাজারের ট্রেন স্টেশন। আমরা এখানে গিয়েছিলাম যে কক্সবাজার থেকে বান্দরবনের ট্রেন আছে কিনা বা কি অবস্থা সেটা জানতে। তো এখানে গিয়ে দেখলাম এরকম কিছু নাই। তো আমরা চলে যাই বাস স্টেশনে, যেখানে আমরা টিকিট কাটি এই ভদ্রলোকের কাছ থেকে। তারপরে আমরা চলে যাই হোটেলে, ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাই। এগুলো হলো কি আমাদের ব্যাগ, যেগুলো আসলে কতগুলা দেখেন। তারপর বান্দরবনের জন্য আমরা রওনা দিয়ে দিই। রাস্তাঘাট এমনিতে ভালো, বাট আপনি 5টা সেকেন্ডও দেখবেন না যে বাসটা সোজাসুজি চলছে। হয়তো উপরে উঠছে, নাহলে নিচে নামছে, হয়তো ডানে গেছে, নাহলে বামে গেছে, এরকম একটা অবস্থা। তো এটাই আসলে দ্য রিয়েল বিউটি অফ বান্দরবনের রাস্তা। ইনি হলো আমাদের চাঁদের গাড়ির ড্রাইভার। উনি আমাদেরকে এক্সপ্লেন করতেছিল যে কোথায় কোথায় গেলে আমরা কি কি দেখতে পারবো। আমরা এই পুলিশ চেকপোস্টে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অ্যান্ড ছবি টবি তুলি। এখানে আমরা অনেক বেশি সময় দাঁড়িয়ে ফেলছিলাম অ্যাকচুয়ালি, কারণ হলো গিয়ে এটা আমাদের প্রথম একদম ভিউ ছিল। এটা কি লেকটা নাকি কোনো কিছু? ওয়াও, তুলি লাগে, ঠিক আছে না মোটামুটি। এদিকে দেখতে হবে, এদিকে দেখতে দিতে হবে। কি রে নিবি? বাঁশের কাপ। হ্যাঁ, এইগুলা কি বোতল? এগুলা বোতল। ওয়াও, এটা তো সাজায় রাখার জন্য বেস্ট। খাওয়ার জন্য না, খাইতে পারবা কিন্তু সাজায় রাখার। আন্টি এটা একটু খুলেন। ভাই অন্যরকম মন্দ করে এটা মন্দ। এই দেখো এগুলা কত করে রাখেন আপনারা? 500। ও মাই গড, মাত্র বললেন 100 নম্বর 20 টাকা বের আছে। আমি মাত্র 100 টাকা বলে নাই 20 টাকা বলে। আচ্ছা 100 রাখেন, ওই যে ইয়ে তো লইছি 100 দিবেন নি, এরকম না দিলে খাইতামই না, জাম হই যা। তুমি গেলে আর কিছু আসে যায় না। আমার মতো একটা কাস্টমার ই করলো, আঙ্কেলের মতো একটা কাস্টমার মিস করলো, এটা কোনো কথা? ওই নিচে যাবো কে? না পোলা পান যাবো না কোনো। তো ভিডিও চলে দাদা, আমি শর্ট। এই বেটা, তোর আমার দেখিস সামনে গেলি কা? তুই এটা ভালো 3, 2, 1। আরে এত একটু ব্যথা আমার এর লেগা। আয় বসে আনারস খাও, অনেক মজা। আসো, তোমার সাথে একটা ছবি তুলবো, আসো। তোমার নাম কি? সানফ্লাওয়ার। আই হ্যাঁ, তোমার নাম কি? ইমা। ওর নাম সানফ্লাওয়ার, তোমার নাম ইমা। তোমার নাম ইংলিশ, তোমার নাম বাংলা, এমন কেন? পিওর পাহাড়ি আখের রস, খাইতে খুবই মজা ছিল। এগুলি কি পাহাড়ি আখ না? পার গ্লাস 30 টাকা করে। আচ্ছা, একটু আখ দেওয়া যাবে নি? হাজি কথা এলো কি করছিল? খাবো। আচ্ছা, আখের রসটা পরে খাই, আগে চালে ভাই। কত্তা নিচে। এখানে দাঁড়া যদি 1 গ্লাস আখের রস খাওয়া যায়, এর চেয়ে বেস্ট আর কি হইতে পারে। আমি এখনই একটা আখের রস খাবো এখানে দাঁড়া। এই গরমের মধ্যে খুবই জোস।
এখানে কি আছে ভাইয়া? Regarding to Ayman, he saw something very interesting, so he was guiding me to that point. তারপর সামনে আসে আরেক বিনোদন, এক আন্টিরে জোর করে উঠাই দিয়া সে বসছে এবং দোল খেতেছে আরামসে, এন্ড আশেপাশে কত পোলাপান কাঁদতেছে, দেখছেন বিষয়টা। পরে আমার একটু ইচ্ছা হলো যে এটার মধ্যে উঠতে, তারপরে আমি একটু ট্রাই করলাম যে আসলে কিরকম লাগে। সোনালি দিকে এটি কি? ও বীজ লাগাইলাম। ভাই রে ভাই রে ভাই রে ভাই, কি জায়গা! মাঝখানে মাঝখানে জুম চাষ করা, বাড়ি ঘর আছে কয়েকটা কয়েকটা। ওয়াও ওয়াও, এটা হলো কি নীলাচল, একদম ভিতরের দিকে আসলে এটা হলো লাস্ট পর্যায়ে। এই তো এখানেই আসলে নীলাচলটা শেষ হয়ে গেছে। তো আমরা এখন আবার ব্যাক করব অন্য কোনো ডেস্টিনেশনের জন্য, দেখা যাক কি হয়। এই জায়গাটা খুব ভালো লাগছে আমার কাছে। আসতে পাতাও নাই, তাও কতগুলো পেঁপে হয়েছে। এই প্রকৃতলা আসলে আসলে এদিকে এখানে নীলাচলে অনেক সুন্দর সুন্দর দোকান আছে যেখানে ইউনিক ইউনিক জিনিসপাতি পাওয়া যায়। ছোট গাছ, কোনো পাতা নাই দেখছো, তাও পেঁপে হয়েছে। নীলাচলের এখানে সবচেয়ে বড় যে পাহাড়টা, এটা হলো গিয়ে এই যে এটা সবচেয়ে উঁচা যেটা, এটা হলো গিয়ে চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড়ে যাওয়ার কথা ছিল, বাট যাইতে পারতেছি না এবার। নীলাচল গুড বাই। আমরা ব্যাক করতেছি মেইন গেটের দিকে। সত্যি কথা বলতে নীলাচল যতটুকু ঘুরছি খুবই বিমোহিত করছে, খুবই সুন্দর লাগছে নীলাচল ঘোরার পর। আবার কোন একদিন আসবো আমরা এখানে নীলাচলে। এখন চলে আসছি হলো মেঘলা পর্যটন কমপ্লেক্স। ওকে, সো আমরা এখন ভিতরে যাবো এবং দেখবো যেখানে মেঘলাতে কি আছে। মেঘলার বাহিরের লুকটা অনেকটা এই ধরনের, প্রচুর পরিমাণে চাঁদাগাড়ি সবাই নিয়ে আসছে এখানে করতে করতে। অ্যান্ড বাহিরেও কিছু দোকানপাট আছে। এখান এই এলাকার ঐতিহ্যবাহী কোনো জামা কাপড় বা কি বলে এগুলা, চিপস টিপস পাওয়া যায়। সো এখন ভিতরে যাই, দেখি কি হয়। হলো কি মেঘলা কাউন্টার থেকে নিচে আসার পর এখানে মেঘলার পুরো ম্যাপটা দেওয়া আছে এখানে দেখেন। সো আমরা এখন মেঘলার কাউন্টার অনুযায়ী চিড়িয়াখানার দিকে যাব। আপনারা চাইলে ছবি তুলে রাখতে পারেন, আমি একটা ছবি দিয়ে দিব, সমস্যা নেই। চলেন আমরা এদিকে না গিয়ে আমরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামবো। আমরা সেই উঁচা থেকে সিঁড়ি দিয়ে নামতে এই জায়গায় আসছি। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা লেক আছে, অ্যান্ড এখানে একটা ঝুলন্ত সিঁড়ি আছে। তো আমরা এখন চলে আসছি হলে গিয়ে ঝুলন্ত ব্রিজে। অ্যান্ড এখানকার পানি খুবই সুন্দর, এখানে মানুষ কায়াকিং করতেছে। চুপ থাক, মানুষ এখানে কায়াকিং করতেছে, খুবই সুন্দর জায়গা। অনেকবার বারবার করে এদিকে আইতেছে আর উল্টা হয়ে যেতেছে বারবার, বাট গন্ধ একদম বাজে। ছি, কিটা দেখা লাইলি মুন। আমি এখন শর্টকাট ইন্দা যাবো, ওদিক দিয়ে রাস্তা করে যাবো না। চলেন, পড়ে গেলে কিছু করেন না। হ্যাঁ, কই থেকে আইসি? ওই যে নিচে ভালুক অনেক উঁচু, সামনে আরো অনেক চিড়িয়াখানা পশু আছে। এ বন বিড়াল মিয়াও, এটা আবার কি জিনিস? ঘুমাচ্ছে। এই ভাল্লুক বড়ই খাইতেছে না, সব বোঝে। কি হরিণ? সেগুলা কি হরিণ এগুলা? ডাল ডাল ডাল। এবার এখন ডালিস না, দেখাইলো এ হরিণ ওনে পাইন ডাল আছে। আই লাভ বান্দরবন। ওই যে দেখেন মানুষ
ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মানুষ কত দূরে গেছে, আর পাহাড়টা কত বড় এটা দেখেন। এই যে রাস্তা পাহাড়ের, উঁচারও তো একটা লিমিট আছে। আল্লাহ, দেখামো দেখছেন, মনে করেন না হুদা মিসেম করতেছি। এই লাস্টের জায়গাটা বেশি উঁচা, আর এই রাস্তা ভাই খুবই সুন্দর জায়গা। এই শীতের মধ্যে গামায় গেছি, দেখেন অবস্থাটা, কোনো মুহূর্ত খারাপ লাগতেছে না, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতেছি। পিছনে কত উঁচা পাহাড়, ও দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ বান্দরবন। বান্দরবন আসলে এই ধরনের এত উঁচা পাহাড় পাওয়া যায়। অ্যান্ড এখানে স্পেশালিটি যদি বলতে চাই, একদম নীরব জায়গা, মনে করেন একা একা হাঁটতে পারবেন, বা গ্রুপ নিয়ে আসলেও ভাল লাগে। আসলে এখানে যাই করেন তাই ভাল লাগে, এমন একটা অবস্থা। আমি আসলে ভিডিওর মাঝে অন্যান্য দিকে তাকাইতেছি, আপনারা মনে করেন না যে আপনাদের কম অ্যাটেনশন দিতেছি, বাট আমি মাথা নষ্ট যেতেছি আমার দেখা। এখানে পাহাড়ের অনেক উঁচায় অনেক খাবারের দোকান আছে। খাবারের দোকানের মধ্যে আসলে মুদি দোকান, রুটি কলা পাওয়া যায়, কোক পাওয়া যায়, পানি পাওয়া যায়। ধরুন পিছনে দেখেন কত সুন্দর পাহাড়। আমার ফোনের চার্জ অলমোস্ট শেষ, আমি জানি না কতটুকু টিকতে পারবো আর, তবে দেখি যে আই লাভ বান্দরবন এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। দেখি এটা কি অনেক মজা খাইতে? পিস নাই, পিস করে এগুলো নাই, কত করে এগুলা? 150 টাকা আছে কয়টা ভিতরে? এগুলা কি আসলে মানে মিক্স ফ্রুট নাকি? মিক্স করা এগুলা, জলপাই, ম্যাঙ্গো, বড়ই সবগুলো। একদম 120 টাকা রাখবো। 120 টাকা রাখবেন? জি। 100 টাকা রেখেন দেন। না ভাইয়া, 100 টাকা আমাদের কি নাই। আপনারা কিনে আনছেন? আপনারা বললেন হাতে বানানো। ও আচ্ছা, আমাদের হাতে তো না, আপনার হাতে কি গিয়া অদারি আর কি, আমাদের এলাকারই বানাই এগুলা। চাইছিলাম যে একটু যাইতে, উপরে উঠতে চাইছিলাম এদিক দিয়ে। এখানে ওঠার নিষেধ সাইনবোর্ডে টানানো, আমি চাই না কেন। তবে ভাই আসলে দৃশ্য দেখতে হলে বান্দরবন আসতে হবে। এটা কিন্তু আনারস। তো আমি মাত্র ওই দোকান থেকে ইনফরমেশন নিয়ে আসছি যে এখানে ওঠা কেন নিষেধ, প্রবেশ নিষেধ কেন। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে একবারে পাহাড়ের উঁচায়। সো এই কারণে আসলে এখানে বেশিরভাগ মানুষ তো মুসলিম, তো দেখতে যাওয়া একটা কিছু হয়ে গিয়া দেখে বৌদ্ধ মন্দির বা এরকম কিছু হতে পারে, বা অনেকে যে কোনো অর্গানাইজ করে, এই কারণেই এখানে স্থানীয়রা এই কাজটা করছে। এখানে এই যে ব্রিজের পাশেই কায়াকিং করার সুব্যবস্থা আছে। এই যেখানে কায়াকিং করতেছে মানুষ। তুমি কি আরাফাত? জি। তুমি ক্রিকেট খেলো না? হ্যাঁ। লেগ স্পিন করো? হ্যাঁ। আচ্ছা, ও আমাদের কি নিয়ে যেতে হলে একটা ঝর্ণা দেখাতে না? হ্যাঁ। ভাই রেক সাব রেক করে দেবেন। আমার নাম কি জানো? না জানি না। আবির ভাইয়া। হ্যাঁ। তার তো একটু জন্য একটু বেশি হয়ে গেছে। ওইলে বান্দরের মত নাচতে হবে। হ্যাঁ, ওটা আমাদের হলো প্রভাষা। আচ্ছা, আমার একটু ক, তোমাকে ভাষাটা, তোমাকে ভাষার কি ভাষা? প্রভাষাটা। প্রভাষা? হ্যাঁ। তুমি এই ভাষায়, তোমার যে ভাষাটা, এই ভাষায় কও যে তোমার নাম আরাফাত, এটা বলো তো। আল্লাহর নাল্লাম হলোই তো আল্লাহর ফাল্লাত। আরাফাত কইলা কখন? তুমি তুমি আল্লাহ আল্লাহ কইতাছো? নল্লয়, আল্লাহর নাল্লাম হলো আল্লাহর ফাল্লাত। ওই এটা ওর ভাষায় কইলো যে ওর নাম আরাফাত।